রুখে দাঁড়িয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় কার্যত বলছে যে এখনো রাজ্যের আইন শৃঙ্খলা অনেক ভালো রয়েছে, বিজেপি আগে নিজের ঘরের দিকে তাকাক। কুম্ভতে কি করলো বিজেপি? প্রথম কথা হচ্ছে, দেখুন, ওটা কুম্ভ পরিষদ এবং উত্তরপ্রদেশের যোগী সরকার সেই পুরো মেলার আয়োজনটা করে এবং 144 বছর পরে এই কুম্ভ মেলা হচ্ছে। এবং আমাদের ভারতবর্ষের শাস্ত্র থেকে শুরু করে ধর্ম কতটাই বিজ্ঞানমনস্ক সেগুলো আপনার কেন কুম্ভ হচ্ছে জানেন তো? যে বৃহস্পতি, চন্দ্র এবং সূর্য তাদের যখন এক রক্ষা হয়, একটা যখন পুরো কক্ষপথ পূরণ করে এবং একই রেখায় থাকে, তখন এই কুম্ভ অনুষ্ঠিত হয়। সেটা 5000 বছর আগে মানুষ জানতো, আমাদের ঋষিমুনিরা জানতেন। তো সেটা আমাদের এখন অন্যান্য জায়গায়, অন্যান্য গ্রন্থে, অন্যান্য ধর্মমতে, সকল ধর্মমতে অনেক জায়গায় লেখা আছে এখনও পৃথিবী চ্যাপ্টা। তো তাদের থেকে আমরা জ্ঞান শুনবো না, সেই চ্যাপ্টাদের যারা এসব বলে তাদের ভোট নিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় আসেন। দেখুন, খুব দুর্ভাগ্যজনক ঘটনা, কিন্তু পশ্চিমবঙ্গে যে টোটাল পপুলেশন 10 কোটি, সেরকম মানুষ সেদিনকে ওখানে ছিলেন। এবার কখনও যোগী প্রশাসন বলে দেয়নি যে আপনারা 4টের সময় ওই টাইমে সবাইকে গিয়ে আপনার ত্রিবেণী সঙ্গমেই স্নান করতে হবে। ওখানে প্রায় 15 থেকে 20 কিলোমিটার আপনার ঘাট তৈরি হয়েছে, সবটাই মা গঙ্গার ঘাট, যেখানে খুশি গিয়ে ওই স্থানে চান করতে পারতো। কিন্তু সবার একদম চলে যাচ্ছে এটা, যেটাকে কুম্ভ নোজ বলে, আপনার সঙ্গম নোজ বলে, সেখানটায় গিয়ে আপনার কিছু লোক ঘুমিয়ে পড়ছে। প্রশাসন 12টা থেকে ঘুমিয়েছে, মানে ওখানে গিয়ে শুয়ে পড়েছে যে ওরা আগে উঠবে, আগে পুণ্য স্নান করবে, সেই জন্য ঘুমিয়ে পড়েছিল। আমি কুম্ভতে গিয়ে এসেছি, আমি প্রায় 15-16 জন লোক আমার সাথে ছিল, বাচ্চা বুড়ো সবাই ছিল। তারা সবাই নিশ্চিন্তে খুব ভালোভাবে চান করে আমরা ফিরে এসেছি এবং সেটা মকর সংক্রান্তির দিন। তো আপনারা বুঝতে পারছেন কীরকম সেদিনকেও ভিড় ছিল। এই যে ঘুমিয়ে পড়ছেন বলে তাহলে প্রশাসন কোনো ব্যবস্থা নিল না কেন? সেটাই বলছি। দেখুন, ঘুমিয়ে পড়েছে প্রশাসন বারবার বারবার, অনেক তো আপনার ভিডিও ভাইরাল হয়েছে যে ওখানকার একদম এসপি পর্যায়ের পুলিশ, তারা বারবার অ্যানাউন্স করছে যে আপনারা উঠে পড়ুন, আপনারা উঠে পড়ুন, আপনারা উঠে পড়ুন, আপনারা উঠে পড়ুন। এটা কিন্তু আপনাদের পক্ষে বিপজ্জনক হতে পারে। যখন তখন এত লোক আসছে, ভাবুন, একটা আমাদের টোটাল পশ্চিমবঙ্গের পপুলেশন 10 কোটি, সেই 10 কোটিটা একটা কুম্ভ নোজে প্রায় ওই মেলা প্রাঙ্গণ চলে এসেছিলো। তো কোনোদিনও যোগী সরকার বা বিজেপি সরকার বা কোনো গভর্নমেন্ট বলে না যে আপনার ওই টাইমেই আসতে হবে এবং ওই টাইমে এসে ওই দিনকেই ওইখানে ওই মুহূর্তে আপনার ওই সঙ্গমেই চান করতে হবে। সঙ্গম নোজ একটা ছোটো জায়গা, তো সেখানটায় আপনার দেখুন প্রশাসনের গাফিলতি কী আছে না আছে, যদি এখন বলুন, লোক তো প্রশ্ন তুলতেই পারে। এত বড় একটা ঘটনা, আমরাও পুণ্যার্থী ছিলাম, আমাদের সাথেও ঘটতে পারতো। আপনারা দেখুন, আজকে তৃণমূলের এইসব কথা মানায় না। এখানে দই চিড়ের অনুষ্ঠানে আপনার পদপিষ্ট হয়ে লোকে মারা যায়। আপনার 3 বছর আগে আপনার আমাদের যে গঙ্গাসাগর মেলা হয়, সেখানে 1 কোটি লোকের মধ্যে 3-4 জন, 5 জন, 10 জন মারা যায়। তো সেগুলো তৃণমূল প্রশ্ন করছে, এরা লাশ নিয়ে রাজনীতি করছে, সামনে দিল্লি ইলেকশন, সেগুলো করতে হবে। আমরা দুঃখিত, আমরা গভীরভাবে সমবেদনা জানিয়েছি, আমরাও বলেছি এবং যোগী সরকার নিজে বলেছেন, আমরা শুধু দুঃখ বলে টাকা দিয়ে তাদের লাশ কিনতে চাইনি। আমরা বলেছি যে একটা পুণ্যস্থানে পুণ্যতীর্থে এসছেন এবং সেখানে প্রাণ গেছে তীর্থতে, এবং তার জন্য যোগী সরকার যথেষ্ট ব্যথিত। এবং আমরা সব রকমভাবে, ফাইন্যান্সিয়ালি থেকে শুরু সব রকমভাবে যোগী সরকার জানিয়েছেন এবং যারা যারা মারা গেছে তাদেরকে 25 লক্ষ টাকা দেবে বলেছেন। টাকা দিয়ে কোনোদিনও লাশ কেনা যায় না, সেটা ভারতীয় জনতা পার্টি করে না, কিন্তু কিছুটা তাদের লাভ মানে সুরাহা হবে, তার জন্য একটা রাশি ওনারা ঘোষণা করেছেন। কিন্তু আমি যেটা তোমাদের বলতে, যে টেকনিক্যালি যেটা বলছিলাম, যে কিছু লোক ওখানেই ঘুমিয়ে পড়ে। তো এসপি একজন বারবার অ্যানাউন্স করে বলে যে আপনারা উঠে পড়ুন, আপনারা উঠে ওখানে স্নান করুন, স্নান করে নিজের গন্তব্যে প্রস্থান করুন, এখান থেকে বেরিয়ে যান। কিন্তু কিছুতেই তারা শোনে না, বারবার বলা সত্ত্বেও। এবার কি করতে হতো? তার লাঠিচার্জ করতে হতো, যেটা আপনার 2013-তে মহাকুম্ভে আপনার অখিলেশ সরকারের পুলিশ করেছিল। আপনার স্টেশনে ভিড় সামলাতে পারেনি, তখন সেই ঢালাঢালিতে আপনার 40 জন মারা গেছিলো, প্রচুর লোক আহত হয়েছিল। সেরকম অমানবিক সরকার তো ভারতীয় জনতা পার্টির সরকার কোথাও নেই। সুতরাং বারবার অ্যানাউন্স করেছি, বারবার বলে গেছি। এবং এরপরেও দেখুন, কিছু জায়গা থেকে আমরা ভিডিও পাচ্ছি, জায়গা থেকে আসছে যে কিছু লোক নাকি আপনার লাল কোনো পতাকা নিয়ে সেখানে ইচ্ছে করে ঢুকে পড়ে একজনের ঘাড়ে উঠে পড়েছিল। আমাদের কথা না, ওখানে যারা পুণ্যার্থী আছে এরকম, তাদের প্রচুর ভিডিও আপনার এখন ভাইরাল আছে, তা আপনারা দেখতে পারেন। সুতরাং
অলরেডি এক্স জাজকে দিয়ে একটা কমিটি বসিয়ে দেওয়া হয়েছে এবং আমার মনে হয় 1 মাসের মধ্যে সেই কমিটি রিপোর্ট দেবে। এবং আমাদের যেটা মনে হয়, আমি যেটা কি নিজের একদম পার্সোনাল ধারণা বলছি, আমি এতগুলো লোককে নিয়ে কোটি কোটি লোকের মধ্যে আমরাও যেভাবে স্নান করে এসেছি, কোনো রকম কোনো ধাক্কা ধাক্কি ঠেলা ঠেলি কিছু হয়নি। প্রশাসনের সাংঘাতিক ব্যবস্থা ছিল। আমার সেই ছবি ভিডিও হ্যানা তেনা সব সোশ্যাল মিডিয়াতে আছে, যে কেউ দেখতে পারে। তো সুতরাং প্রচুর লোক গেছে, তৃণমূলেরও প্রচুর লোক গেছে। তুমি যদি চাও আমি ভিডিও দেখিয়ে দিতে পারি। তারা সবাই খুব ভালো ভালো জয় শ্রীরাম বলতে বলতে তারা চান করেছে, আমাদের কাছে সেই ভিডিওগুলো আছে। তো সুতরাং রাজনীতি করার জন্য ভারতবর্ষের পুণ্যার্থীরা আজকে হিন্দুর একটা এত বড় অকেশনে গিয়ে সারা আমেরিকার পপুলেশনের যে পপুলেশন, তার থেকে বড় পপুলেশন আপনার কুম্ভতে টোটাল আসবে। তো সুতরাং সেগুলোকে নিয়ে রাজনীতি করা ছাড়া এদের কোনো কাজ নেই। এদের কথা পুণ্যার্থীরা শুনবে না। এত মিস আপ হয়ে যাওয়ার পরেও মানুষের ভরসা করে, সরকারের উপর ভরসা করে, নরেন্দ্র মোদী প্লাস যোগীজির উপর ভরসা করে কোটি কোটি মানুষ এখনও যাত্রা কিন্তু চলছে, যাত্রা কিন্তু থেমে থাকেনি। তার কারণ হচ্ছে মানুষ বিশ্বাস করে। আজকে আমি আপনাকে বললাম, এটা যদি কিছু লোক, আমার মনে হয় এটা আমার নিজের ব্যক্তিগত ধারণা, যে আমি যেহেতু নিজে দেখে এসেছি, যে ওখানে কিছু লোক যারা গিয়ে অখিলেশ যাদব জিন্দাবাদ চান করে হর হর গঙ্গে না বলে অখিলেশ যাদব জিন্দাবাদ বলছে, ওরকম কিছু তত্ত্ব ওইখানে আছে, ওখানে গেছে, যারা একদম শকুনের মতো ঘুরে বেড়াচ্ছে। কোনো রকম কোনো কিছু একটা হলেই সেটা সোশ্যাল মিডিয়াতে ছবি টবি দিয়ে পোস্ট করছে, যেন ব্যাপার নেই। কিন্তু আমার মনে হয় কিছু একটা হয়েছে, সামথিং হ্যাড হ্যাপেন, নাহলে এরকম হতে পারতো না। আমি নিজে চয়ন করে এসেছি, নিজে দেখে এসেছি এতগুলো মানুষকে নিয়ে, তো আমাদের কোনো অসুবিধা হয়নি। কিছু একটা গণ্ডগোল হয়েছে, অত ভিড়ের মধ্যে কিছু এই গণ্ডগোল পাকানোর চেষ্টা করেছে, সেটা দুধ কা দুধ পানি কা পানি হয়ে যাবে। অলরেডি এক্স জাজকে দিয়ে, কোনো গভর্নমেন্টও না, এক্স জাজকে দিয়ে অলরেডি আপনার তদন্ত করার জন্য যোগী সরকার ঘোষণা করে দিয়েছে এবং 1 মাসের মধ্যে সেই তদন্ত রিপোর্ট আসবে। আমরা সব বুঝতে পারবো যে কী হয়েছিল। কিন্তু আমরা এখনও বলছি, খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা, খুব দুঃখজনক ঘটনা যে মহাকুম্ভে গিয়ে যে সবাই মোক্ষের জন্য ওখানে যান, সেভাবে গিয়ে আজকে যেই ঘটনা ঘটেছে, সেই জন্য যোগী সরকারের সাথে সাথে ভারতীয় জনতা পার্টির একটা সামান্য কার্যকর্তা হিসাবে আমরা দুঃখ প্রকাশ করছি। আমি বলছি যে এই যে আপনি বললেন যে কিছু মানুষ গেছিলেন, তাহলে কোথাও গিয়ে যে প্রথম থেকে বলা হচ্ছিল যে 144 বছর পর এই মহাকুম্ভ যোগী আদিত্যনাথের সরকার সবটা দেখভাল করছে, তাহলে কোথাও গিয়ে কি রাজনৈতিক স্বার্থকেও চরিতার্থ করতে গিয়ে এই ঘটনাটা ঘটিয়েছে মনে হয়? না দেখুন, সেটা তো আপনার জাজের বিষয়, মানে আপনারা যতটা বিচার করবে বা তদন্ত করবে সে তদন্তের বিষয়। এবার কথাটা হচ্ছে, যেটা আমার ব্যক্তিগত ধারণা, যেহেতু আমি গিয়ে এসেছি, আমি দেখে এসেছি, যেহেতু আমি গিয়ে এসেছি, যে ওখানে যে ব্যবস্থা ছিল, ওখানে আপনার পুণ্য স্নানের দিন সব রকম কোনো ভিআইপির মুভমেন্ট আমি দেখিনি। আমি পুরো সারা মেলা প্রাঙ্গণে ছিলাম। আমি তুলসীপীঠের মতো রামবাদ রেজির আশ্রমে আমার থাকার সৌভাগ্য হয়েছিল। তো সেখানে কোনো ভিআইপি ট্রিটমেন্ট ছিল না, যা ছিল আগের দিন ঢুকে যেতে হবে। সেই দিনকে সব রকম পুরো নো ভেহিকেল জোন ছিল। তো সুতরাং ওই টাইমে আমি আপনাকে বলছি, যারা পুণ্যার্থী তাদেরকেও বুঝতে হবে যে আমরা ওখানে গিয়ে আমরা স্নান মাহাত্ম্যতে আমরা প্রয়াগে যাচ্ছি। গঙ্গা তো অনেক জায়গায় আছে, আমরা প্রয়াগে কেন যাচ্ছি? যেহেতু আমাদের পুরাণে কথিত আছে যে সামান্য আপনার যে অমৃতর কিছু ফোঁটা আপনার সমুদ্র মন্থনের সময় আপনার ওই জায়গায় পড়েছিল। সেরকম 4টে জায়গায় আছে এবং সেই 4টে জায়গায় আপনার যখন বৃহস্পতি, আমাদের গুরু যাকে বলি গিয়ে গুরু গ্রহ, এবং সূর্য এবং চন্দ্র, তারা যখন একটা রেখায় আসে তখন এটা হয়। সেই জন্য, এবং ওটা ওখান দিয়ে যায়। তো ওই টাইমটা ওখানে দেখা যায়, অ্যাস্ট্রোনমিক্যালি ইট ইজ প্রুভড। তো সেই জন্য সবাই ওখানে যায়। তো ওইখানটা প্রত্যেকটা জায়গায় গিয়ে সঙ্গমেই করতে হবে, কিন্তু ওই টাইমেই করতে হবে সেটা কিন্তু নয়। আপনারা ওখানে প্রায় 20 কিলোমিটার যোগী সরকার, উত্তরপ্রদেশ প্রশাসন ব্যবস্থা করেছে, আপনারা যেখানে পারবেন সেখানে ডুব দেবেন। যখন সময় হবে, যখন আপনার একটু ভিড় খালি হবে, তখন কি আপনারা সঙ্গমে চান করে আসুন, কিন্তু ওই টাইমেই করতে হবে, সেটা যোগী সরকার কোথাও বলে দেয়নি। তো সুতরাং এটা পুণ্যার্থীদের বুঝতে হবে যে পুরো ভারতবর্ষের মানুষ যদি প্রায় 10 কোটি, যেটা পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশন, সেটা যদি ওইখানে চলে যায়, তাহলে এটা সারা পৃথিবীর কোনো প্রশাসনের সামলানোর পক্ষে সম্ভব না। তবুও এরা যেভাবে প্রচেষ্টা করেছে, আমি সেদিনকে আমি প্রচুর লোককে আমি ফেসিলিটেট করেছিলাম ওখানে যাওয়ার জন্য। সেদিনকে যখন ঘটনা ঘটে, যখন আমার কাছে খবর আসছিল, আমি কেন বলতে পারছি, আমি রাত 12টা থেকে জাগা এবং সকাল 8টা অবধি আমি জেগে রয়েছি এবং পরপর আমি সবাইকে ফোন করে গেছি, ভিডিও দেখে গেছি। তখন বারবার দেখেছি যে বারবার প্রশাসন অ্যানাউন্স করছে যে আপনারা একদম প্রয়াগের আপনার যে সঙ্গম, যে চরটা আছে, সঙ্গমের পরেই যে বালির চরটা আছে, সঙ্গমের পাশে যে ঘাটটা আছে, সেই ঘাটে কেউ শুয়ে পড়বেন না। সেখানে কম্বল মুড়ি দিয়ে লোকজন ঘুমোচ্ছে, তো তাদেরকে বুঝতে হবে, বারবার বলেছে। এবার যখনই
ওই চাপে একটা ব্যারিকেড ভেঙে গেছে, কোথাও বলেছে যেখানে আগুন লেগে গেছে, এরকম কিছু আপনার ভুল বার্তা বা আপনার যেটাকে বলে আপনার নানা রকম যে ভুল প্রচার করা, সেটা কিন্তু হয়েছে। এবং সেই জন্যই তারপর চাপে একটা ব্যারিকেড ভেঙে ওই যে যারা শুয়েছিল তাদের উপর দিয়ে মানুষ চলে গেছে। এটা কিন্তু বারবার বারবার ওয়ার্ন করা হয়েছে, তাও পুণ্যার্থীরা শোনেনি। তারা ভেবেছে তারা উঠবে এবং সবার আগে পুণ্য তারাই লাভ করবে এবং স্নান করবে। দেখুন, আমাদের এটা যে আখাড়া পরিষদ কতটা মানবিক হতে পারে, যখনই এরকম ঘটনা শোনা গেছে তারা এই পুণ্য স্নান সাথে সাথে বলেছে যে আমরা এই মুহূর্তে পুণ্য স্নান করবো না, যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখন করবে। পুরো আখাড়া পরিষদ প্রত্যেকটা আমাদের ধর্মগুরুরা তারা এই বাক্যে অবচলিত ছিল। এবং প্রায় 8টার পর প্রায় আপনার দুপুর, আমার কাছে যেটা খবর যে 1টা থেকে আবার তারা চান করেন। তো সেই জন্যই বলছি যে ওই টাইমেই করতে হবে, এটা পুণ্যার্থীদের বুঝতে হবে। আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে আমি হাত জোর করে বলতে চাই যে আবার আপনারা সবাই যান কুম্ভকে, আপনারা যতক্ষণ না ফিল করবেন ততক্ষণ আপনারা বুঝতে পারবেন না। কিন্তু একদম দয়া করে আপনারা ওই টাইমে ব্রহ্ম মুহূর্তেতেই আপনাকে যে প্রয়াগরাজের আপনার সঙ্গমে ডুব দিতে হবে, তাহলে আপনারা বেশি পুণ্য হবে। এটা কোথাও কোনো রকম কোনো গ্রন্থে এভাবে লেখা নেই। কোনো আমাদের যে সাধু সন্তরা আছে তারা বারবার রিকোয়েস্ট করছে যে পুরো যে 15 থেকে 20 কিলোমিটার পুরো আপনার গঙ্গার ঘাট তৈরি হয়েছে, আপনারা যেখানে গিয়ে সেখানে ডুব দিন, আপনারা 100% একটা আপনারা সেই শক্তি আপনারা উপভোগ করতে পারবেন, যেটা আমি নিজে করে এসেছি, নিজে সেটা উপলব্ধি করেছি। আপনারাও সেই উপলব্ধিটা করুন। কিন্তু ভিড়ের মধ্যে আপনারা ওই টাইমে গিয়ে আপনারা সবাই যদি একসাথে চান করতে যান, সারা পৃথিবীর কোনো প্রশাসন সেটা কিন্তু তাদের দ্বারা সম্ভব নয়। তার কারণ হচ্ছে সঙ্গম নৌস একটা ছোটো জায়গা, একটা তুই বলো না একটা ঘাট কত বড় হতে পারে, সেখানে যদি আপনার এই পশ্চিমবঙ্গের যে পপুলেশন যে 10 কোটি লোক চলে যায়, তাহলে কী করে সম্ভব? কোথাও তো বলেনি যে ওই টাইমেই করতে হবে। যান, চান করুন, চলে যান, যান, চান করুন, চলে যান। একটা যাত্রা, আমাদের হিন্দুদের একটা যাত্রার প্রবণতা আছে, আমরা তীর্থযাত্রা বলি, তীর্থযাত্রী বলি। তীর্থতে কোথাও থেমে থাকে না, ওর যাত্রা করতে অনবরত চলতে থাকে। সেই অনবরত যেন আবহমান কাল ধরে যেটা চলছে সেমভাবে যেন যাত্রা চলতে থাকে, কেউ যেন গিয়ে ওখানে ঘুমিয়ে না পড়ে। তার জন্য আপনাদের ক্যামেরার মাধ্যম দিয়ে আমি হাত জোর করে সবাইকে অনুরোধ করছি।